শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো। ঘুমের থেকে উঠে কাজকর্ম সেরকম করিনি, তবে এই দেখো দুপুরকার রান্নাটি আবার বসাতে চলে এসেছি। দুপুরে আজকে কি রান্না হবে এখনো কিন্তু ঠিক করা হয়নি, তবে সকালকার ভাতটা হয়ে গেল যেহেতু, তাই ভেবলাম যে দুপুরকার একেবারে ভাতটাও বসিয়ে দিই। তো ওইদিকে ভাতের চালটা মেপে নিলাম, 2 কৌটো মতো চাল নিয়েছি। সেখান থেকে আবার এক মুঠ মতো মা লক্ষ্মীর নামে রেখে দিলাম। এইদিকে চালটা ভালো করে ধুয়ে নিই, তারপরে চলো ওইদিকে যাই, গিয়ে ভাতটা বসিয়ে দিই গা। তবে জানো তো, সকাল সকাল যদি ভাতটা বসিয়ে দেওয়া হয় না, একটা যেন নিশ্চিন্তে থেকেই যায়। তখন মনে হয় যে অল্প কটা তরকারি করে নিলে যেন হয়ে যাবে। তবে আজকে আমার শরীরটা এতটাই খারাপ, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমি এই যে কাজকর্মগুলো করছি, এগুলো কিন্তু আমার শরীর সাথ দিচ্ছে না, তবে মনের ইচ্ছাতেই কাজকর্মগুলো করছি। যেহেতু আমার মা মায়ের কর্মবশত সারাক্ষণ বাড়িতে থাকতে পারে না, সেহেতু আমাকেই তো করতে হবে, তাই না বলো? তাছাড়া আর কেই বা করবে। এদিকে আমার চালটা ধোয়া হয়ে গেল, এরই মধ্যে ঘরে নিয়ে এসে ভাতটিও কিন্তু বসিয়ে দিচ্ছি। জানো তো, ডোডো না একটু গেছে ওর পাশের বাড়ি এক মিমির সঙ্গে খেলা করতে। এরই মাঝে রান্না বান্নাগুলো গুছিয়ে পরিপাটিভাবে হয়ে গেলে বেশ শান্তি লাগে জানো তো। যেহেতু গেছে একদম নিশ্চিন্তে, এদিক দিয়ে আমি কিন্তু আমার মতো কাজকর্মগুলোকেও সেরে নিচ্ছি। এদিক দিয়ে মা জানো তো কটা ডিম নিয়ে এসছে, সেই ডিমগুলোকেই কিন্তু ফ্রিজে জায়গা মতো করে রেখে দিচ্ছি। তবে ওই যে আগে একটি ডিম রাখা আছে দেখলে না, ওই ডিমটা অনেক দিনকার, এই ধরো 1 সপ্তাহেরও বেশি। তো মা আমাকে বললো এই ডিমটা সামনের দিক করে রাখা থাক, যেহেতু ডিমটা অনেক দিনকার, এই ডিমটা কিন্তু আগে ভাগে করে খেয়ে নিতে হবে। সেই জন্য আমি আরও প্রথমেই ডিমটা সাইড করে রেখে দিলাম, দিয়ে কিন্তু ডিমগুলো প্রত্যেকটা সাজিয়ে রাখলাম। আমার মা একা থাকলে এত ডিম আনে না, তবে কি বলো তো, এখন না আমরা এসছি, আবার কার্তিক লড়াই বলে অনেকেই আসবে, সেই জন্য আরও রাখলো। আর কি হয়েছে জানো, আমার হয়েছে পেটের প্রবলেম, সেই জন্য ওআরএস খাচ্ছি। ওআরএস মা এনে দিল। তো এই ওআরএসটা কিন্তু আমি এই ছোট্ট বোতলটায় 1 বোতল জলে গুলে নিচ্ছি। জানো তো, বড় বোতলে গুলছি না, কারণ কি বলো তো, বড় বোতলে গুললে না আমি যদি না শেষ করতে পারি, যদি কষ্ট হয়, খেতে ইচ্ছে না করে, সেই জন্য মাকে বললাম মা ছোট বোতলটাই গুলে নি, এই বোতলের জলটা কিন্তু আমি শেষ করে ফেলতে পারবো। তো সেই কথা মতো মাও বললো ঠিক আছে এতেই গোল। তো ওতে গুললাম। জানো তো, অল্প জলে যদি ওআরএস গোলা হয় না, খেতে ভীষণ টেস্টি লাগে। অনেকটা তো শরবতের মতো নুন চিনি টক টক লাগে, তার জন্য কিন্তু ওতেই গুলে ওআরএসটা খেয়ে নিলাম। আর এইদিকে আমার যেহেতু শরীর খারাপ, আমি আগে থেকেই মাকে বলে দিয়েছি যে আজকে আমি কোনো রকম কোনো তরকারি বা কোনো কিছুই খাবো না। তো আমার কথা শুনে মা তো একেবারে হতবাক। মা বলছে কি করব, তার জন্য এইদিকে এই দেখো কুমড়োগুলো কুচি কুচি করে কেটে একটু তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করছে। এই কুমড়োগুলো ভাজা খেতে আমার ছেলে এবং মা ভীষণই পছন্দ করে, সেই জন্য কিন্তু করা হচ্ছে। আমার ছেলের এই কুমড়ো ভাজা ডাল দিলে অন্য কিচ্ছু লাগে না। আর ওই দিক দিয়ে কিছুটা মতো থোড় জানো তো আমার মা কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, যাতে করে যেন পরে থোড়টাকে একটু ভাজা মানে ছেঁচকি মতো করে নিতে পারে। তবে আমি যেন কিছুই খাবো না বলে মা বলছে শুধু ভাত খাবি, তাই একটু পোস্ত বেটে দেবে। পোস্ত বাটা জানো তো মানে এই সময় খাওয়াটা ভীষণই উপকার। এই সময় বলতে পেটের প্রবলেম হলেই বলছি, তো সেই সময়ের কথাই বলছি আর কি। আমি জানো তো এরকমভাবে থোড় ছেঁচকি খেতে ভীষণই ভাল লাগে, শুকনো লঙ্কা আর তোমার সর্ষে ফোড়ন দিয়ে। তার সাথে থোড়গুলো যেহেতু নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, থোড়গুলো কিন্তু মজে গেছে। এদিক দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম থোড়গুলো, দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। জানো তো এরকমভাবে থোড় চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ হয় আমার, এত ভাল লাগে কি বলবো। তবে কি বলো তো, আমার যেহেতু শরীর খারাপ, সেহেতু মা বলছে এরকমভাবে থোড় করে
দেব না তোকে, আমরাই খাই, তুই পরে সুস্থ হয়ে নে, তারপরে আবার খাবি। জানো তো বাপের বাড়ি আসলে মেয়েদের যেন একটা আলাদাই শান্তি। শরীর খারাপ হলেও কিন্তু শরীর খারাপটা শরীর খারাপের মতো আর মনে হয় না। কেন বলো তো, তাদেরকে তো বোঝার একটা মানুষ থাকে এবং তাদের সব সময় কাজ না করার জন্য, সব সময় পাশে থাকার জন্য একটি করে মানুষ থাকে। সেই জন্য জানো তো আমাদের মতো মেয়েদের শরীর খারাপ, রোগ, অসুখ বিসুখে এক জায়গাতেই শান্তি পাওয়া যায়, সেটা হলো বাপের বাড়ি। তবে বাপের বাড়ি এসছি অনেক দিন, এই নিয়েও কিন্তু অনেক মানুষের কাছ থেকে অনেকই খারাপ খারাপ মন্তব্য শুনতে হয়। তবে কি বলতো, এই সমস্ত কিছু আমি গায়ে মেখে রাখিনি, আমি একদম এক কানে ঢোকায় এক কানে বের করেই রয়ে গেছি। যাই হোক, ওই দিক দিয়ে রান্না বান্না শেষ হলো, স্নান করলাম, করে ঠাকুরকে একটু সেবা দিলাম। তারপরে কিন্তু আমার ছেলেকে মা স্নানটা করিয়ে দিয়েছিল। তো ওর ছেলের বলছে ভীষণ খিদে পেয়েছে, মা বলছে কোনো কিছু করার আগে ওকে আগে খাইয়ে নে। তাই আর কি ওকেই খাওয়াতে এলাম। খাওয়াবো বলতে ওর মতো করে কিন্তু একটুখানি ফোন দেখছে। আমি ভাবলাম ভাতটা ভালো করে ম্যাশ করে নিই, তারপরে ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। আর সত্যি বলতে জানো, আমার ছেলের এই 3 বছর বয়স, তো এই 3 বছরের মধ্যে ওর আশেপাশে সচরাচর যে সমস্ত ছেলেপিলেরা আছে তাদেরকে আমি দেখেছি যে তারা এখনও অবধি ঠিক মতো করে এই রকমভাবে শক্ত ভাত মানে চটকে চিবিয়ে খাওয়া শেখেনি। তবে আমার ছেলেকে আমি অনেক আগেই শিখিয়ে ফেলেছি। তবে জানো তো, আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এই বয়স থেকে ও যদি ওর নিজের মতো করে চিবিয়ে খেতে পারে তাহলে সেটা কি ওর পক্ষে কোনো ক্ষতি হবে? তো ডাক্তার আমাকে একটাই পরামর্শ দিয়েছিল যে ওর ক্ষতি হবে না, উল্টে ওর অনেক ভালো হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম কীরকম ভালো, তখন উনি বলেছিলেন যে ও যত নিজে চিবিয়ে খাইতে শিখবে তত তাড়াতাড়ি ও কিন্তু প্রত্যেকটা কথা স্পষ্টভাবে বলা শিখবে। সত্যি বলতে সেটাই একদম বাস্তবে হয়েছে। যেন ওর বয়সী যে সমস্ত ছেলেরা আছে, মানে বাচ্চারা আর কি, যারা এখনো অবধি সেরকমভাবে খাওয়া দাওয়া শেখেনি, তারা কিন্তু কথাবার্তাগুলো এখনো অবধি সেরকমভাবে স্পষ্ট বলতেও শেখেনি। তাই আর কি আমি মাকে বলছিলাম আর ভাতটা মাখছিলাম যে এরকমভাবে খাওয়াটাই বেস্ট। তো ওকে খাইয়ে নিলাম, তারপরে দেখো আমি খেতে বসেছি। এইদিকে ভাত নিয়েছি, আর এই দেখো পাশে একটা বাটি রাখা আছে, এই বাটিটার মধ্যে কিন্তু মা পোস্ত বেটে দিয়েছে, তাই একটুখানি তেল নিলাম। তেল না নিলে তো খাওয়াই যেত না, সেই কারণে জানো তো তেল নিয়েছি আর একটু নুন নিয়ে কিন্তু এই শুধু এইটুকু পোস্ত বাটা দিয়ে আজকে আমি পুরো ভাতটা খাবো। তবে এই ভাতটা খাওয়ার মধ্যেও একটা টেস্টি জিনিস লুকিয়ে থাকে, সেটা যেন ছোটোবেলায় আমরা খুব খেতাম। যখনই একটু পেটের গন্ডগোল হতো তখনই মা এরকম করে আমাদেরকে খাওয়াতো। এটা কি বলি? এটা কি বলি? কই গো? এটা কি বলি? এটা গাড়ি তোমার নেনো। জানো তো আমাদের এখানে না, মানে আমাদের মোড়ের মাথায় অনেক পুলিশের আর কি ক্যাম্প দিয়েছে। যেহেতু এখন কার্তিক লড়াই চলছে, তাই প্রত্যেকটা পাড়ার গলিতে মোড়ে মোড়ে পুলিশ দেওয়া হয়েছে। তো আমাদের বাড়ির সামনেও যেহেতু দেওয়া হয়েছে, মা ডোডোকে একবার নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসলো পুলিশদেরকে। তো সেই রকমভাবে পুলিশ দেখে এসে মাকে খালি বাড়িতে জিজ্ঞাসা করছে এটা কি পুলিশ, ওটা কি পুলিশ। তার জন্য ওর সাথে মা কথা বলছে আর বলছে এটা গাড়ি পুলিশ, হ্যান ধ্যান, মানে বাচ্চা তো ওদেরকে আর কি বলবে। তো মা ওকে সাথে করে নিয়েও গেছিলো একটু দোকানে পাঁপড় কিনবে বলে। তো এই পাঁপড়গুলো আমি যখনই আসি আমাদের এখানে খেতে চাই, মাও খাওয়ায়। আমাদের ওখানে জানো তো এরকমভাবে পাঁপড় কখনোই বিক্রি হয় না, সেই খুচরো পাঁপড়গুলো বিক্রি হয়, আর হলেও সেই পাঁপড়ের টেস্ট এই পাঁপড়ের মতো হয় না। তাই জানো তো আমার মা সমস্ত কিছুই জানে, তো মা নিয়ে এসে আমাকে কিন্তু দিল। এই দেখো দুটো পাঁপড় অলরেডি ভাজা হয়ে গেছে, দুটোরও বেশি অনেকগুলো পাঁপড় ভাজা হচ্ছে আর আমরা খাচ্ছি। হয়ে গেল বাপের বাড়ি থাকা। এবার বাপের বাড়ি থেকে সমস্ত লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যেতে হবে আমার শ্বশুর বাড়ি। তো মাকে এই দেখো আমি বলেছিলাম না, এক প্রতিবেশী একটা ঠাকুরের পিকচার দিয়েছিল, তো মা বলেছিল তুই নিয়ে যা, তোর ঘরে রাখবি। যেহেতু মহাদেব আমার ভীষণ পছন্দের একটি ঠাকুর, সেই কারণে। তাই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু মহাদেবের ঠাকুরটা সববার আগে ব্যাগে ভরছি। যদি ভুলে যাই আমার ভীষণ মন খারাপ করবে, হয়তো এই ভগবান আমার কাছে আসবে
বলে আমার মায়ের কাছে এসেছিল। তো এই দেখো ডোডোর বইটাও এনেছিলাম সঙ্গে করে, সমস্ত বই জামা কাপড় সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে মনে করে করে সমস্ত জিনিস নিয়ে নিচ্ছি। ওর জানো তো এই জামাগুলো একদমই ফালতু আনা হয়েছিল, একদিনও পরেনি। তবে জানো তো জামা কম আনলে পরে তখন মনে হয় ইস কম কেন নিয়ে আসলাম, আর একটু বেশি করে আনলে হয়তো ভালো হতো, সেই জন্য বেশি বেশি করেই নিয়ে আসি। তো ওর এই দেখো জামা প্যান্ট এগুলো আছে, এগুলো ভরছি। আর এই ঘরে কিন্তু এই বিছানাটা আমার মা আজকে পেতেছে, যেহেতু বাড়িতে একটু লোকজন আসার কথা আছে, সেই কারণে কিন্তু বিছানাটা একটু পাতা হয়েছে। আর ডোডো এই বিছানায় বসে বসে বেশ সুন্দর করে মজা নিয়ে নিয়ে খেলা করছে। আর আমি সমস্ত কিছুই কিন্তু একদম প্যাকিং করে ব্যাগে ভরে নিচ্ছি। মা বলছে লোকজন এলে পরে তখন আর কোনটা ছেড়ে কোনটা নিবি ভাববি, তার থেকে এক কাজ কর, একেবারে সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে তুই যা। তো এই দেখো ব্যাগটাও প্যাকিং করি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার চ্যানেলে থেকে যেও। সকলে ভালো থেকো।